আমি এসব পছন্দ করি না। রাহুলের গাড়ির কাজ ভাঙা নিয়ে মুখ খুললেন মমতা। নিশানা কাকে? কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়ির কাজ ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন যে ঘটনা ঘটেছে তা তিনি সমর্থন করেন না। ওই ঘটনা বাংলায় ঘটেনি বলেও জানিয়েছেন মমতা, ঘটেছে বিহারে। আর এ নিয়ে তিনি নিশানা করলেন নীতিশ কুমারের প্রশাসনের দিকে। বুধবার সকালে ভারত জোড়ো ন্যায়যাত্রা কর্মসূচি নিয়ে বিহার থেকে বাংলায় প্রবেশ করেন রাহুল গান্ধী। দেখা যায় কংগ্রেস নেতার গাড়ির পিছনের কাজ ভাঙা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও ছিলেন ওই গাড়িতে। তিনি ওই ঘটনার পরেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, বহরমপুরের সাংসদের কথায় কে করেছে বুঝে নিন। পাশাপাশি তিনি অভিযোগ করেন রাহুলের কর্মসূচি নিয়ে শুরু থেকেই বাংলার সরকার তাদের সঙ্গে অসহযোগিতা করছে। বেলা যত গড়িয়েছে কাজ ভাঙার ঘটনা নিয়ে ভিন্ন ভিন্ন বয়ান এসেছে কংগ্রেসের তরফে। অন্যদিকে ওই ঘটনা যখন ঘটেছে মুখ্যমন্ত্রী তখন মালদহ থেকে মুর্শিদাবাদের পথে। বহরমপুরে পৌঁছে রাহুলের গাড়ির কাজ ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে মন্তব্য করেন বাংলার মুখ্যমন্ত্রী। তার কথায়, হেলিকপ্টারে আস্তে আস্তে আমি মেসেজ পেলাম। কংগ্রেসের এক নেতা নাকি একটু থেমে তৃণমূল নেত্রী বলেন, রাহুলের নামটা বলেই দেই, ও আমার চেয়ে বয়সে ছোট, ওর গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতার সংযোজন আমি এসব পছন্দ করি না। তবে পরে শুনলাম ওটা কাটিহারের বিহারের ঘটনা। মমতা জানান, গাড়ির কাজ ভাঙা অবস্থায় বিহার থেকে রাহুলের গাড়ি বাংলায় ঢুকেছে, সুতরাং এর সঙ্গে বাংলার কেউ জড়িত নন। তৃণমূল নেত্রী বলেন, বিহারে তবে নীতিশ কুমারের দল বিজেপির দিকে ঝুঁকছে। ওরা এক হচ্ছে, ওদের রাগ আছে, তাই এইসব ঘটনা ঘটতে পারে।